আপনারা যদি একজন আইএএস অফিসার হতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব আইএএস অফিসার হতে গেলে কি কি যোগ্যতা লাগে, সিলেকশন কিভাবে হয়, আবেদন মূল্য কত এবং স্যালারি কত হয়ে থাকে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আসা যাক আইএএস এর ফুল ফর্ম কি। তো আইএএস এর ফুল ফর্ম হলো ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস। এরপর আসা যাক আইএএস এর যোগ্যতা কি। তো আপনারা যদি আইএএস অফিসার হতে চান বেশ কিছু আপনাদের যোগ্যতার দরকার। যেমন প্রথম যোগ্যতা হলো আপনাদের ভারতীয় নাগরিক হতে হবে। এছাড়া আপনাদের বয়স 21 থেকে 32 বয়সের মধ্যে হতে হবে। আর আপনারা যদি একজন ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনারা 35 বছর অবধি এই পরীক্ষাটি দিতে পারবেন। আর আপনারা যদি একজন এসসি ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনারা আপনাদের লাইফের যে কোনো টাইমে আপনারা এই পরীক্ষাটি দিতে পারবেন। এছাড়া আরও একটি যোগ্যতার প্রয়োজন, সেটি হলো আপনাদেরকে অবশ্যই গ্র্যাজুয়েশন পাস করতে হবে। এরপরে ছেলে এবং মেয়েদের ক্ষেত্রে আরও কিছু বেশ যোগ্যতার প্রয়োজন হয়, যেমন উচ্চতা ছেলেদের ক্ষেত্রে উচ্চতা লাগে 165 সেন্টিমিটার, আর মেয়েদের ক্ষেত্রে উচ্চতা লাগে 150 সেন্টিমিটার। আর ছেলেদের ক্ষেত্রে চেস্ট অর্থাৎ বুকের ছাতি লাগে 84 সেন্টিমিটার, আর মেয়েদের ক্ষেত্রে 79 সেন্টিমিটার। আর আই সাইট অর্থাৎ আই ভিশন লাগে ছেলেদের ক্ষেত্রে 6/12 বা 6/9 হলেও হয়, আর মেয়েদের ক্ষেত্রে 6/6 বা 6/9 হলেও চলবে। তো এরপরে রয়েছে এক্সাম। আপনাদের যে এক্সামটি দিতে হয় তার নাম হলো ইউপিএসসি। তো এক্সামটি বেশ কয়েকটি ধাপে হয়। প্রথম ধাপ হলো প্রিলিমিনারি পাস করে গেলে আপনাদের মেন্স দিতে হবে, আর মেন্স পাস করে গেলে আপনাদের ইন্টারভিউ দিতে হবে। আর আপনারা যদি ইন্টারভিউ রেজাল্ট ভালো হয় তাহলে আপনাদের একটা র্যাঙ্ক লিস্ট বের হবে, আর সেই র্যাঙ্ক লিস্টে আপনাদের নাম থাকলে আপনারা জয়নিং লেটার পেয়ে যাবেন। আর এরপরে আপনাদের ট্রেনিংয়ে পাঠিয়ে দেওয়া হবে, আর ট্রেনিং শেষ হয়ে গেলে আপনারা আইএএস অফিসার পদে নিযুক্ত হয়ে যাবেন। এখন হয়তো আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে আইএএস অফিসার হলে আপনাদের স্যালারি কত হবে। তো আপনাদের স্যালারি হবে মিনিমাম 65K, অর্থাৎ 65,000 মিনিমাম স্যালারি থাকে। এছাড়া আপনাদের যত বয়স এবং অভিজ্ঞতা বাড়তে থাকবে তত এই স্যালারির পরিমাণও বাড়তে থাকবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আপনারা এর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাইছেন সেটি আমাকে কমেন্ট করে জানান, আমি পরের ভিডিওতে সেটি নিয়ে আলোচনা করে দেবো। তো দেখা হচ্ছে পরের আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।